হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিট সাইট সেটআপ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আগের টিউটোরিয়ালে আমরা ওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চ, ডোমেন সিলেকশন এই জিনিসগুলো দেখিয়েছি আপনাদেরকে। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটা নিশ সাইট ম্যান্ডেটরি প্লাগইন, পেজ এই জিনিসগুলো সহ সেটআপ করতে হয়। তো প্রথমেই যেহেতু আমাদের ডোমেন কেনা শেষ, আমরা ধরে নিলাম আমাদের একটা ডোমেনের নাম হচ্ছে successfulkitchen.com। এখন আমরা এই ডোমেনের এগেইনস্টে আমরা একটা হোস্টিং সেটআপ দেব, দেন থিম, দেন প্রয়োজনীয় পেজ, সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখাবো। তো আমরা আমাদের successfulkitchen.com এই ডোমেনটা আমাদের কোথা থেকে কিনা হয়েছে সেটা আবার একটু রিভিউ করে নেই। যারা ডোমেন চ্যানেল আছে আপনাদের, তারা এইরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি লগ ইন করলেই আপনি আপনার ডোমেন কিনতে পারবেন। আর যাদের রিসেলার নেই তারা যে কোনো ভালো একটা ডোমেন রিসেলার থেকে ডোমেন কিনে নেবেন। চাইলে আপনারা আমাদের থেকেও, বাইটকোড থেকেও ডোমেন কিনতে পারেন। আমরা সেলবিজ থেকে ডোমেন রিসেল করি। আচ্ছা, যাই হোক, তো আমাদের লাস্ট যে ডোমেনটা কেনা হয়েছে, যেই ডোমেনটাতে আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দেব, সেটা হচ্ছে যে successfulkitchen.com। আমরা দেখতে পাচ্ছি ডোমেনটি এখানে অ্যাক্টিভ আছে। ডোমেন কেনার ব্যাপারটা হচ্ছে একদম সিম্পল। এটা আসলে শেখার তেমন কিছু নাই। আপনি যদি ডোমেন কিভাবে কিনতে হয় এটা শিখতে চান, তাহলে একটা রিসেলার প্যানেল আপনাকে কিনতে হবে। ওখানে আপনার একটা সিস্টেম আপনাকে সেট আপ করে তারপরে ডোমেন ওখান থেকে আপনি নিজে চাইলে যে কোনো সময় কিনতে পারবেন। সো এখন আমরা চলে যাচ্ছি যে ডোমেনের এগেইনস্টে কীভাবে হোস্টিংটা সেট আপ করবো। হোস্টিংটাও সেম, হোস্টিংটাও আমাদের রিসেলার প্যানেল আছে, ওখানেই আমরা সেট আপ দেবো। বাইরের একটা ভালো কোম্পানি থেকে আমরা হোস্টিং ইউজ করি। তো আমি আমার হোস্টিং প্যানেলে ঢুকলাম। এখানে সেম আপনাদেরকে একটা আইডি পাসওয়ার্ড দিবে, একটা লগ ইন করার জন্য একটা ইউআরএল দিয়ে দিবে। সেম এখানে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে পড়লাম। এখন আমরা একটা ডোমেন কেনা হয়েছে, ডোমেনের এগেইনস্টে হোস্টিংটা সেট আপ দেবো। আমরা যদি সেট আপ দেওয়ার জন্য এখানে একটা বাম দিকে সার্চ প্যানেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সার্চ প্যানেলে এখানে লিখবেন যে ক্রিয়েট লিখলেই চলে আসছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আর এগুলো যদি আপনারা বাইরের কোনো কোম্পানি থেকে কিনেন বা আমাদের থেকে কিনেন, তাহলে এই প্যারাটুকু আপনাদের নিতে হবে না। আপনাদের নেক্সট স্টেপ থেকে কাজ, সেটা আমরা দেখিয়ে দেব যে কিভাবে নেক্সট স্টেপ থেকে কাজ করতে হয়। তো আমরা একটা ডোমেনের সাথে একটা হোস্টিং সেট আপ করতেছি। ডোমেন নামটা এখানে দিলাম, ইউজার নেম বাই ডিফল্ট এটাই দিলাম, পাসওয়ার্ড ইমেল দিলাম। আপাতত আমাদের বিভিন্ন একটা প্যাকেজ সেট আপ করার জন্য বলতেছে। আমি আপাতত 1 জিবির একটা প্যাকেজ দিয়ে দিলাম এই ডোমেনের জন্য। এভরিথিং ওকে। এখন আমাদের সিম্পলি এগুলো না দেখলেই হবে। এগুলো আসলে যারা ডোমেন রিসেল করে তাদের বিভিন্ন ফিচার, কতটুকু দিবে, কত জিবি দিবে, কতটুকু ব্যান্ডউইথ দিবে, এটা তাদের দরকার। আমরা ডিরেক্ট এটা ক্রিয়েট করে ফেললাম। অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। সরাসরি
আমাদের ডোমেইন নেমটা এই মুহূর্তে কাজ নাও করতে পারে, একটু সময় নেয়। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমাদের আইপি দিয়ে এখানে /cpanel PANEL লগ ইন করে আমরা আমাদের cpanel-এ ঢুকতে পারবো। এখন আমরা ট্রাই করে দেখি সাকসেসফুল কিচেন। কিছু কিছু আমার অভিজ্ঞতা থেকে দেখছি কিছু কিছু হোস্টিং প্রো দেরি করে যে cpanel-টা অ্যাক্টিভ হইতে, বাট যে আমাদের এটা এখনই অ্যাক্টিভ হয়ে গেছে, দ্যাটস গুড। তো আমরা এখন cpanel-এ আসি। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। আসলে এই জিনিসগুলো সহজ, যারা মোটামুটি একটু 1-2 ঘন্টা ঘাটাঘাটি করে এই জিনিসগুলো নিয়ে বা দু একটা ওয়েবসাইট রান করে, তারা সহজেই বুঝতে পারে এখানে এই জিনিসগুলো। এখন আমরা অলওয়েজ প্রিফার করি নিশ্চিত করব হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। এখন আমরা ভালো কোম্পানি থেকে হোস্টিং নেব, এবং ভালো কোম্পানি থেকে হোস্টিং নিলে বাই ডিফল্ট 1 ক্লিক ইনস্টল থাকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারগুলো বিভিন্ন। এই যে এই অপশনে গিয়ে পাবেন সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস। আমি এটা কুইক ইনস্টলে ক্লিক করলাম। এই যে আমরা এখানে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস। প্রিমিয়াম অপশন আছে, এটা ওয়ার্ডপ্রেসের বেশি দিন চালু হয়নি, কিছুদিন আগে যে প্রিমিয়াম অপশনগুলো চালু হয়েছে। আমরা আপাতত ফ্রিটা ইনস্টল করব, ইনস্টল ওয়ার্ডপ্রেস। সাকসেসফুল কিচেন, অ্যাডমিন ইমেল এটাই দিয়ে দিলাম। ব্লগ টাইটেল দিলাম সাকসেসফুল কিচেন। সাকসেসফুল। ফার্স্ট নেম লাস্ট নেম আমার নামটাই দিলাম, মাহবুব OSMANE উসমানী। ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, উই আর সেটিং আপ ওয়ার্ডপ্রেস ফর ইউ। এখানে একটা থিম সার্চ করতে বলতেছে। আমি নো থ্যাঙ্কস দিলাম। এখন এখানে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছি। যে আইডি পাসওয়ার্ডটা পাবো ওটা হবে এই যে এখান থেকে cpanel আমরা দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকতে হবে, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকতে হবে। আমাদের দুইটা কন্ট্রোল প্যানেল, একটা হচ্ছে যে হোস্টিং এর কন্ট্রোল প্যানেল, আর একটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল। ওয়ার্ডপ্রেস যেহেতু সেটআপ দিয়ে দিছি, আমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে, আমরা ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো। এই যে আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকে গেলাম। প্রথম কাজ হচ্ছে যে আমাদের বেসিক কিছু প্লাগইন সেটআপ দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে এক একটা করে প্লাগইন সেটআপ দিয়ে দেব এবং বলে দেব যে কোনটার কি কাজ। তো আমি এখন প্লাগইন সেটআপের আমার একটা প্লাগইন লিস্ট আছে আপনাদের জন্য। তো চাইলে আমি আপনাদেরকে এই লিস্টটা দিয়ে দেব। এই যে মাস্ট হ্যাভ প্লাগইন লিস্ট ফর ইউর নিডস সাইট। তার আগে আমরা সাইটটা ভিজিট করে দেখি।
এটাতে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট একটা থিম আছে, কিন্তু আমি এই থিমটা রাখবো না, আমি আমার একটা পেইড থিম আছে, আমি ওই থিমটা ইউজ করব। আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা পেইড থিম ইউজ করার জন্য, এবং সেটা কারো কাছ থেকে নিয়ে নয়, আপনি কিনে ইউজ করবেন। কারণ হচ্ছে যে একটা নিউজ সাইট আপনি অনেক কষ্ট করবেন, একটা নিউজ সাইটের পিছনে 5 মাস 6 মাস কাজ করবেন, তারপর এটা র্যাঙ্কিং করবেন, তখন দেখা যায় কোথা থেকে কি ভাইরাস থাকে, কারো থেকে থিম নিলেন। এজন্য আসলে মিনিমাম ইনভেস্টমেন্ট আপনার দরকার হবে। এই জিনিসগুলোতে আসলে ফ্রি খোঁজার মানে আমি বুঝি না। কারণ হচ্ছে যে যেটা এটা আপনার বিজনেস, এটা তো আপনার কিছু ইনভেস্ট করতেই হবে। আর একটা থিমের দাম কত? 40 থেকে 50-100 ডলার। দ্যাটস ওয়াই আমি বলবো যে কোনো ফ্রি থিম না। অনেকেই ফ্রি থিম চায় বা ইয়ে করে, আমি ডিরেক্ট তাদেরকে আসলে নিট সেট করার জন্য সাজেস্ট করি। আমরা বলি যে শেখার জন্য একটা ফ্রি থিম, আপনি আপনার ব্লগ, পার্সোনাল ব্লগ হতে পারে, ইয়ে হতে পারে, লেখালেখির জন্য একটা ব্লগ, সেখানে একটা ফ্রি থিম ইউজ করতে পারেন, শুরু করতে পারেন। বাট নিট সাইট হচ্ছে যে আসলে একটু প্রফেশনালদের জন্য, একদম বিগিনারদের জন্য নিশ বা অথরিটি সাইট না। কারণ হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, নলেজের ব্যাপার আছে, তারপর হচ্ছে যে অনেক কাজের ব্যাপার আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনাকে ধৈর্য ধরে অনেক কাজ করতে হবে, সেম কাজ বারবার করতে হবে। কাজগুলো খুব বেশি কঠিন না। যারা অনলাইন মার্কেট প্লেসে বা অনলাইনে কাজ করেন 1-2 বছর যাবত, তাদের জন্য কাজগুলো আসলেই কঠিন না, কিন্তু কাজগুলো একই কাজ বারবার রিপিট করতে হচ্ছে। দ্যাটস ওয়াই কাজগুলো আপনাকে সময় দিয়ে করতে হবে, যেটা অনেকটা ধৈর্যেরও ব্যাপার। তো আমরা একটা পেইড থিম ইয়ে করব। আমার একটা ফেভারিট পেইড থিম আছে, আমি ওই থিমে চলে যাচ্ছি, দেখি আমার থিমটা কি আমার কম্পিউটার আছে কি না। থিম ফরেস্ট থিম, আমাদের অনেক পেইড থিম আছে, অনেক পেইড থিম আছে। আমাদের ইয়ে হচ্ছে যে থিমেক্স ল্যাব, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি। যদি থিম ফরেস্টে যাই, এই যে দেখুন এখানে অনেক থিম আছে। এছাড়া আমার কাছে অনেক ভালো ভালো থিমের কালেকশন আছে, যেহেতু আমি অথর, অনেক অথরদের থিম দেখা যায় ইউজ করার জন্য আমরা নেই, তাদেরকে আবার আমরা দেই। দ্যাটস ওয়াই অনেক পেইড থিম আমার কাছে আছে, আপনারা চাইলে এটা নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের অনেকগুলো থিম আছে। এছাড়াও আমাদের আরও আমাদের বড় ভাই বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই আছে যে থিম ফরেস্ট অথর, তাদের অনেকগুলো থিম, সুন্দর সুন্দর থিম আছে। যে কোনো একটা আপনারা আমাদের থেকে চাইলে নিতে পারেন, অনেক থিমই নিতে পারেন, পেড থিম। তো আমি অথরিটি সাইটের জন্য চিন্তা করে রাখছি যে আমার সাকসেসফুল কিচেন একটা অথরিটি সাইট তৈরি করব। এটা নিয়ে অনেক বড় টার্গেট, দোয়া করবেন যাতে আসলে টার্গেটে পৌঁছতে পারি। এটার জন্য আমি একটা থিম ইউজ করব, সেটা হচ্ছে এখানে আছে কি না, হ্যাঁ আছে, আমার এই থিমটা এখানে আছে, না সরি, হ্যাঁ থিমটা আছে। এই যে এখানে দ্য রিডার নামে একটা থিম, এক্সট্রাক্ট ফাইল, আমি ফাইলটা এক্সট্রাক্ট করলাম, ওকে। এখানে শুধু যে থিমটাই আমাদের ইনস্টল দেওয়া দরকার ওই থিমটাই ইনস্টল দিব। এই থিম ইনস্টল দিতে গিয়ে অনেকে ভুল করে, যে ভুলটা হচ্ছে এটা জিপ করতে হবে। রিডার থিমটা জিপ করে নিলাম, ভুলটা হচ্ছে থিম ফরেস্ট অনেকগুলো ফাইল দিয়ে দেয় একসাথে। কেউ যখন থিম ফরেস্ট থেকে থিম কিনে সবাই অনেক ডকুমেন্টেশন হাবিজাবি, তো আপনাকে থিমের ভিতরে ঢুকে দেখতে হবে যে আসলে কোনটা ওয়ার্ডপ্রেস ফাইল, কোনটা আপনার দরকারি। হাবিজাবি অনেক কিছু, সব কিছু আছে ম্যাকের ফাইল, কিছু আছে উইন্ডোজের ফাইল, সব কিছু দেওয়ার দরকার নাই। যেমন আমি এই থিমটা থেকে একটা ফোল্ডার ছিল, এটা বাদ দিয়ে দিছি, এটা ডিলিট।
রিডার মূলত এই থিমটাই আমাদের দরকার। এখানে ঢুকলেই আপনি দেখবেন যে আসলে অল্প কিছু ফাইল আছে, কিছু ফন্ট ফাইল আছে, সিএসএস, যেগুলো আপনার এই জিনিসটা যদি না বোঝেন অন্য বড় ভাইদের কাছে যে থিমের আসলে কোন ফাইলটা আমার মেনলি দরকার, আমি আপনাদেরকে বলেই দিলাম যে ভিতরে একটা মূল ফাইল, ওয়ার্ডপ্রেস নামে মূল ফাইল থাকবে। আমি যদি আরেকটা, এটা অনেক কিছু ফাইল ছিল, কিন্তু আমি যখন ডাউনলোড করছি শুধু মূল ফাইলটা। তো আপনাদের হয়তো যখন কিনবেন আপনারা তো আর থিম ফরেস্ট অথর না ডাউনলোড করতে পারবেন না। যখন কিনবেন তখন আপনাদেরকে সব ফাইলে পাঠাতে বলবেন, বাট আপনি নির্দিষ্ট যেই ফাইলটা আপনার দরকার ওই ফাইলটা ডাউনলোড দিবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি চলে যাই যে আমি আমার একটা থিম ডাউনলোড করব, থিম আপলোড দেব। এই যে অ্যাপিয়ারেন্স, থিমস, প্রথমেই থিমস। তার আগে ওয়ার্ডপ্রেসের এই মেনুগুলোর সাথে আপনাদের একটা পরিচিতি করাই দিই, যেগুলো আপনাদের সব সময় লাগবে। এটাকে চাইলে কলাপস করতে পারবেন, কিন্তু কলাপস করলে আপনার নতুন হিসেবে ধরতেই অসুবিধা হবে কোনটা কি, বা এটা করতে পারবেন। এই থিমগুলো এই এই নেভিগেশনের আপনার সবগুলোই লাগবে, কোনটার কি ব্যবহার আমি আস্তে আস্তে দেখাবো। মোস্ট অফ দ্য থিংস এখানে আলোচনা করব। এখন একটা থিম সেট আপ দিচ্ছি। থিমে চলে গেলাম, অ্যাড নিউ। আমরা যদি অনলাইন থেকে দেই তো এখানে সার্চ করে ফ্রি থিম বা অন্য থিম, যদিও ফ্রি থিম সাজেস্ট করব না, আমি পেইড থিম এখান থেকে আপলোড করব। অনেকগুলো পেইড থিম আমাকে এটা সাজেস্ট করতেছে, কিন্তু এই থিমগুলো আমি নেব না। আমি যাব সরাসরি আপলোড থিম, চুজ ফাইল, যে ডিরেকশনে আমি থিমটা আমার রাখা আছে ওখানে ঢুকবো। এই যে রিডারের জিপ ফাইলটা আমি আপলোড করব, ইনস্টল নাও। দেখুন তার আগে এটার বাই ডিফল্ট থিমের লুকটা দেখুন, তখন আমাদের এই থিমটা ইনস্টল হয়ে যাবে, দেন আমাদের লুকটা চেঞ্জ হয়ে যাবে। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে আসি, যে ম্যান্ডেটরি প্লাগইন। অ্যাক্টিভ করতে বলতেছে আমাকে থিমটা। নিউ থিম অ্যাক্টিভেটেড, ভিজিট সাইট। সিম্পল একটা থিম, আমার মোটামুটি আমার থিমের কালারটা চেঞ্জ হয়ে গেল, থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা ম্যান্ডেটরি প্লাগইনসগুলো অ্যাক্টিভ করব, তারপরে ম্যান্ডেটরি পেজগুলো। আপাতত একটা ভিডিও অনেক বেশি লং করলে দেখতে বোরিং লাগে, এটা আমার ক্ষেত্রেও হয়, আপনাদের ক্ষেত্রেও, তাই ভিডিওটা আমরা বেশি বড় করব না, 1 ঘন্টার মধ্যেই শেষ করার চেষ্টা করব। মানব মস্তিষ্ক 80 মিনিটস ক্যাচ করার ক্ষমতা রাখে খুব ফ্রেশভাবে। সো আমি চাইবো যে 80 মিনিটসের লং না হয়, 1 ঘন্টার মধ্যেই শেষ করতে চাইবো। তো আমি চলে যাচ্ছি এখন প্লাগইনগুলো, যে ইনস্টল প্লাগইন। যেহেতু প্লাগইন সেট আপ দিব, অ্যাপিয়ারেন্সে গিয়ে ইনস্টল প্লাগইন। এই যে আমাদের থিমে বাই ডিফল্ট এই ইয়েগুলো চাচ্ছে, কিছু কিছু থিম চালানোর জন্য কিছু কিছু প্লাগইন অটোমেটিকলি ইনস্টল করতে হয়, তারা আমাকে ইনস্টল সাজেস্ট করছে। সবগুলো প্লাগইন আমি অ্যাপ্লাই করে ইনস্টল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে প্লাগইন অপশনে গেলাম। এই আকিস্মিত এই জিনিসটা আসলে অ্যাক্টিভ করা দরকার আছে, এটা আপনার
অনেক স্প্যাম রোধ করবে, অনেক সিকিউরিটি দিবে আপনাকে। এটা আমি অ্যাক্টিভ করি। আকিস্মিত অ্যাক্টিভ করার পর এখানে বলতেছে অ্যাক্টিভ ইউর আকিস্মিত অ্যাকাউন্ট। আকিস্মিত অ্যাকাউন্টের জন্য আপনার একটা এপিআই লাগবে। এই যে গেট ইউর এপিআই কে আমি এখান থেকে ক্লিক করলাম, গেট অ্যান্ড আকিস্মিত এপিআই কিতে ক্লিক করলাম। কয়েকটা প্ল্যান আছে, আমরা ফ্রি প্ল্যানের জন্য যাব। এই যে এই জিনিসটা অনেকেই, আমি যখন নতুন করেছিলাম যে আসলে কোথায় ফ্রি প্ল্যান ক্রেডিট কার্ড চাচ্ছে বা ইয়ে করতে, কিন্তু এই যে বারটা এখানে দেওয়া নাই, বাট আমি করতে করতে এটা জেনে গেছি। এই যে এটা টেনে এদিকে নিয়ে আসতে হবে, কন্টিনিউ। আকিস্মিত অ্যাক্টিভ হচ্ছে, আমরা একটা এপিআই পাবো। এই যে এপিআইটা পেয়ে গেলাম আমাদের। এটা আমার বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট থেকে আসতেছে, আগের আকিস্মিতের অ্যাকাউন্ট থেকে আসতেছে। এই যে এন্টার অ্যান এপিআই পেয়ে গেলাম, ইউজ দিস কি। আচ্ছা, ওই যে বললাম যে আমার এই থিমটার জন্য কিছু কয়েকটা এই যে ইনস্টলিং প্লাগইন, আবারও চেষ্টা করি, একটু দেখি প্লাগইনগুলো ইনস্টল দেওয়া যায় কিনা। ইনস্টল সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। প্লাগইন ইনস্টল সাকসেসফুলি, এগুলো আমাদের থিমের জন্য, এই থিমটার জন্য আমাদের ম্যান্ডেটরি প্লাগইন মেইলচেম্প ইনস্টল দিতে হবে। মেইলচেম্পটা আমাদের ঝামেলা করছে। আচ্ছা, এটার আলাদা একটা এপিআই কি লাগবে। এই থিমটা আসলে আগে কখনো আমি অপশনটা দেখিনি, হয়তো নতুন আপডেটের সাথে তারা এই এগুলো ম্যান্ডেটরি করে দিছে। এনিহাউ, যাই হোক, আমরা করব আস্তে আস্তে এই থিমটা সেট আপ করবো। এখন অন্য প্লাগইনসগুলোতে যাই। ম্যান্ডেটরি প্লাগইনস আমার যে লিস্ট ছিল, ওই লিস্টগুলো স্টিল সেট আপ দেওয়া হয়নি। আকিস্মিত আগে আমাদেরকে যে এখানে অ্যাক্টিভ করতে বলছিল, আমরা করে ফেললাম। জব পোস্টিং অ্যাক্টিভ করে ফেললাম। এই সবগুলো আমি চাইলে একসাথেই অ্যাক্টিভ করতে পারি। এই যে এখান থেকে সব অল প্লাগইন সিলেক্ট করে তারপরে বাল্ক অ্যাকশন দিয়ে অ্যাক্টিভ কিন্তু একটা একটা করে দেখাচ্ছে যে আসলে কোনটার কি কাজ আমি আপনাদেরকে বলে দেব। চাইলে আমি কিন্তু সবগুলো থিম, সবগুলো প্লাগইন একসাথে ইনস্টল দিয়ে দিতে পারি, কিন্তু একসাথে দেব না। মাল্টি প্লাগইন ইনস্টলার নামে একটি প্লাগইন আছে, ওটা দিয়ে ইনস্টল দিতে পারি, কিন্তু দেব না। একটা একটা করেই আমি অ্যাক্টিভ করব। আমি দেখব যে কোনটার কি কাজ, আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এই যে জেটপ্যাক, এই জেটপ্যাকের কি কাজ। জেটপ্যাকের অনেক কাজ আছে। জেটপ্যাকটা আমি ইউজ করি। আমি যদি এখান থেকে যাই, আচ্ছা জেটপ্যাক গেলাম, জেটপ্যাকে গেলাম। জেটপ্যাক বাই ওয়ার্ডপ্রেস, কানেক্ট জেটপ্যাক। এটা ওয়ার্ডপ্রেসের সাথে যেহেতু রিলেটেড, আপনার একটি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাপ্রুভ করে দিলাম। ওয়ার্ডপ্রেস চাচ্ছে যে আমার ইনফরমেশন ব্যবহার করবে জেটপ্যাকের সাথে কানেক্ট করার জন্য, ইনফরমেশন করে দিলাম। Your fulfilled up and ready to go jetpack is now active. জাম্প স্টার্ট, আমি শুরু করলাম।
এটার ব্যবহার শুরু করলাম। অনেকগুলো ওদের ফিচার আছে, আপনি চাইলে সবগুলো অ্যাক্টিভ করতে পারেন, তবু আমার কাছে যেগুলো মনে হয় যে ফোটনটা এটা আপনার সাইটের স্পিড বাড়িয়ে দিবে। প্রোটেক্টের কাজ আসলে কি, সিঙ্গেল সাইন ইন অন, এই জিনিসগুলো সবগুলো দরকার নেই। মনিটরটা আমি সরি এটা অ্যাক্টিভ করবো, ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, অ্যাক্টিভ থাকবে মনিটর। এই মনিটর অপশনটা আপনার যা করবে সেটা হচ্ছে যে আপনার সাইট যদি কখনো ডাউন থাকে, আপনার অ্যাসোসিয়েটেড যে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ইমেইল আছে, ওই ইমেইলে আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দেবে, কোনো একটা সার্ভার, কোনো একটা থিম, কোনো একটা হোস্টিং ভালো সার্ভিস দিচ্ছে কিনা, ডাউন কিনা। আপনি হয়তো সবসময় সাইট ভিজিট করবেন না, মনে রাখবেন, কিন্তু আপনার মেইল তো অ্যাক্টিভ থাকবে। যখনই আপনার সাইট ডাউন থাকবে, এই মনিটরটা আপনাকে তা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। তারপর হচ্ছে সাইট স্ট্যাটাস, আপনি এখান থেকে লগ ইন করে দেখতে পারবেন। এই যে অ্যাক্টিভ করলাম, এই যে সাইট স্ট্যাটাস, এটা কিভাবে দেখতে পারবেন, আর অনেকভাবে দেখা যায়। আমি আমার বাইট কোডের সাইটে যে অ্যাক্টিভ করা আছে আমি আপনাদেরকে দেখাই। আর এই জিনিসগুলো আপনারা দেখবেন যদি ম্যান্ডেটরি মানে শেয়ারিং সোশ্যাল বাটন চাইলে অ্যাক্টিভ করতে পারেন, আমি অ্যাক্টিভ করে দিলাম। প্রোটেকশন অ্যাক্টিভ করে দিলাম, সবগুলো অ্যাক্টিভ করে দিলাম, দেখি কি হয়। কোনোটা যদি কনফ্লিক্ট করে জানা যাবে। সবসময় সবগুলোর ব্যবহার হয়তো আমি জানি না, বাট অ্যাক্টিভ করে রাখলাম যেহেতু জেটপ্যাকটা দরকারি একটা ইয়ে। এই যে আপনাদেরকে যে স্ট্যাটাসটা দেখালাম, যে এই যে সাইট স্ট্যাটাস, এটা দেখার জন্য দেখেন আমি দেখতে পাচ্ছি আমার সাইটের ভিজিটর, এই যে সাইট জেটপ্যাকের মাধ্যমে, এই যে জেটপ্যাকের নামটা দেখতে পাচ্ছেন, এই যে আমার 9 তারিখে 142 জন ভিজিটর আসছে, স্যাটারডেতে 85 জন, গতকালকে 60 জন, আজকে তো কেবল দিন শুরু হলে অলরেডি 19 জন হয়ে গেছে। এই যে কোন ইয়েতে যাচ্ছে, কোথার থেকে, এই যে লগ ইন অ্যাটেম্প, ম্যালিসিয়াস লগ ইন অ্যাটেম্প, আকিস্মিত এটা আপনাকে ইয়ে করছে, আদার্স অনেক কিছু দেখতে পারবেন। এটা আপনারা ঘাটাঘাটি করে দেখে নেবেন। এনিহাউ, তো আমরা জেটপ্যাক এই একটা সফটওয়্যার ইনস্টল করলাম, এটা অ্যাক্টিভ করলাম। কেন করলাম? আকিস্মিত করলাম, জেটপ্যাক করলাম। এই যে জব, এটা দুইটা, এটা হচ্ছে স্প্যামিং রোধ করার জন্য আকিস্মিত, জেটপ্যাক করলাম হচ্ছে ফোটন ইউজ করার জন্য, আর হচ্ছে ওই যে সাইট স্ট্যাট, সোশ্যাল সিগন্যাল, এগুলো দেখার জন্য। আর এখানে জব পোস্টিং ডেক অ্যাকচুয়ালি যে এটা আসলে যে থিমের কোন একটা ফাংশন এনাবেল করার জন্য, যে থিমটা আমরা ইউজ করতেছি রিডার এনাবেল করার জন্য। আর মোজো মার্কেট প্লেস, আপনি শর্ট কোড, উইজেট, অনেক কিছু এই এটাও একটা দরকারি। ডাব্লিউপি সুপার ক্যাশ, এই প্লাগইনটাও দরকারি। এটা কেন দরকারি? এটা হচ্ছে যে এটা আমার লিস্টেও আছে। W3 টোটাল ক্যাশটা আছে, সুপার ক্যাশ অলমোস্ট কাছাকাছি কাজ করে ক্যাশ ডিলিট করার জন্য সাইটের। তো এগুলো হচ্ছে যে থিমের অ্যান্ড বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন আমরা ইয়ে করলাম। কারণ আমরা আরও এই যে জেটপ্যাক বাই ওয়ার্ডপ্রেস, এটা আমরা ইনস্টল করে ফেলছি, এটা আমরা হলুদ করে রাখলাম। আকিস্মিত ইনিট করে ফেলছি, করে রাখলাম। W3 টোটাল ক্যাশ আমরা সুপার ক্যাশ ইয়ে করছি, আপনি চাইলে টোটাল ক্যাশে দিতে পারেন। এখন এসইওর জন্য আমরা যে প্লাগইনটা ইউজ করব সেটা হচ্ছে যে ইউএস্ট এসইও। অ্যাডমিন, এই যে এখান থেকে সার্চ দেব, সার্চ, এই ইউএসট এসইও দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। দেখ 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল না, অনেক কিছু এসইওর অনেক কিছু করতে পারবো। পোস্ট করার সময় দেখাবো। এখনও প্লাগইনটা অ্যাক্টিভ করলাম, এগুলো সবগুলো একই সিস্টেম।
যাই হোক, আমাদের এর মধ্যে ইউএসড সেওটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখন আমরা এখানে এসইও নামে একটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন এটাতে অনেক কিছু করতে পারবো। সার্চ কনসোলের সাথে কানেক্ট করতে পারবো, এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করতে পারবো, সোশিয়াল কাজে ইউজ করতে পারবো, জেনারেল সেটিংগুলো দেখতে পারবো। এই সেটিংগুলো আমি দেখাবো। আচ্ছা, এখানে আমার অনেকগুলো মেল চিম্পের দেখাচ্ছে। তো ইজি ফরমস ফ্রম মেলচিপ 20,000 অ্যাক্টিভ ডাউনলোড, 5,000 20,000, মেবি এই ইয়েটাই 3 লক্ষ অ্যাক্টিভ ডাউনলোড। সো আমরা এটা করতে পারি ইনস্টল। মেল চিমটা আমাদের এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। সেখান থেকে আমি এপিআই কিটা হয়তো অ্যাকাউন্ট থেকে পাবো। এই যে এখান থেকে এপিআই কি, এটা হচ্ছে আমার এপিআই কি। এই যে এখানে দেখাচ্ছে কানেক্টেড। তো আমাদের মেলচিম্প ওটা যেহেতু থিমের ম্যান্ডেটরি প্লাগইন, ওটা ইউজ করে ফেলছি। যাই হোক, এখানে যে থিমে যে প্লাগইনটার লিস্ট আমরা দেখতে পাচ্ছি সবগুলো হয়তো আমাদের লাগবে না। ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স, এটা আমি ইউজ করি না, বাট আপনারা করতে পারেন যাদের ড্রপবক্সে ভালো স্টোরেজ আছে। এখান থেকে আমি ম্যানুয়াল সবসময় ব্যাকআপ রাখি। সোশিয়াল লকার, এটাও ম্যান্ডেটরি না। ক্লিক টু টুইট, এটাও ম্যান্ডেটরি না। এটা হচ্ছে যে সোশিয়াল লকারটা আপনি কোনো পোস্টের কোনো অংশ লক করে রাখার জন্য ব্যবহার করতে পারেন, বা সাইন ইন লকারও এখানে ইন্টিগ্রেটেড আছে। আমি এটা আমার বাইট কোডের সাইটে ব্লক করি, যেখানে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করি, করি। কিন্তু নিজ সাইটে আমাদের এত ভিজিটর আসবে না, আপাতত ভিজিটরকে আমরা কন্টেন্ট লক করে বিরক্ত করতে চাই না, এই জন্য এটা ইউজ করব না। Q2W3 ফিক্স উইজেট, এই প্লাগইনটা আপনাদের লাগবে। এই প্লাগইনটা আমি ইউজ করি উইজেট ইউজ করার জন্য। অ্যাড নিউ, এটা সাকসেসফুল হয়ে গেছে। প্লাগইনটা অ্যাক্টিভ করে ফেলি আমরা। ক্লিক টু টুইট, নির্দিষ্ট অংশ টুইট করার জন্য টুইটারে পাঠানোর দরকার নাই, এটা আপাতত আমরা আসলে ফ্রি টুলস টু গ্রো ইউর ইমেল লিস্ট, সোশিয়াল শেয়ারিং অ্যান্ড অ্যানালাইটিক্স বাই সুমমি। এটা একটা সোশিয়াল একটা প্লাগইন, এটাও আপাতত ইউজ করব না, যেহেতু আমরা অলরেডি মেইলচ্যাম্প ইমেল লিস্টের জন্য করছি। সোশ্যাল শেয়ারিংয়ের জন্য সোশ্যাল বার আছে, ফ্লোটিং সোশ্যাল বার আছে। অ্যানালাইটিক বা সুমুমি, আমরা তো জেটপ্যাকের অ্যানালাইটিক ইউজ করতেছি, তারপরে গুগলের অ্যানালাইটিক ইউজ করব। পিন্টারেস্ট বাটন, এই বাটনটা
এই এটা আমরা ইয়ে করতে পারি। পিন্টারেস্ট যেহেতু আমরা মার্কেটিং করব, পিন্টারেস্টের জন্য বাটনটা আমরা ইউজ করতে পারি। আসলে আমার সাজেশন হচ্ছে যে এক গাদা প্লাগইন ইনস্টল করে সাইটটাকে ভারী করার দরকার নাই। আমরা একটা একটা করে ইনস্টল করব, যে থিম ইউজ করব আমরা যখন দেখব যে সো থিম ইনস্টল করার ইয়াটা আমরা অলমোস্ট বুঝে গেছি। তো এখানে আরও কিছু বেসিক প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো আমরা ইনস্টল করব। 30,000 পিন। তারপর আরও ম্যান্ডেটরি কিছু প্লাগইন, আউটবাউন্ড লিঙ্ক ম্যানেজার, এটা অবশ্যই আমাদের নিজ সাইটের জন্য লাগবে। আমাদের যে আমরা জানি যে লিঙ্কে ডু ফলো করার জন্য, নো ফলো করার জন্য, কারণ ডু ফলো গুগলের চোখে এটা ভালো না, নেগেটিভ। লিঙ্ক আমাদের এটা হয়ে গেছে অ্যাক্টিভ প্লাগইন পিন্টারেস্ট বাটনটা। দেন আমরা ফ্লোটিং সোশ্যাল বার এটা করব, আলাদা সোশ্যাল বার নিচে থাকে সোশ্যাল শেয়ার শো করার জন্য, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আউটবাউন্ড লিঙ্ক ম্যানেজার ওকে হয়ে গেছে। এখানে আমরা আরেকটা প্লাগইন সার্চ দিয়ে ফ্লোটিং সোশ্যাল বারটা করে রাখবো। তারপর আমাদের আরেকটা প্লাগইন লাগবে, কন্ট্যাক্ট ফ্রম 7। অ্যাড নিউ। ফ্লোটিং সোশ্যাল বার অ্যাক্টিভ হয়ে গেছে। আসলে এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, চাইলেও যে টিউটোরিয়ালগুলোকে ছোট করা যাচ্ছে না। এখনও তো আমি খালি ইনস্টল দিচ্ছি, অনেকগুলো ব্যবহার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না। এই কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যাক্টিভ প্লাগইন। টেবিল প্রেস, বিভিন্ন পোস্টের মধ্যে বিভিন্ন টেবিল জেনারেট করার জন্য টেবিল প্রেস প্লাগইনটা এই যে এখানে পেয়ে যাচ্ছি, অনেক অ্যাক্টিভ ইনস্টল আছে। আচ্ছা যাই হোক, আমাদের মোটামুটি সবগুলো প্লাগইন ইনস্টল করা শেষ। দরকারি এখানে আরও কিছু লিস্ট দেখতে পাচ্ছেন, থ্রাইভ কন্টেন্ট বিল্ডার, থ্রাইভ লিডস, এটা হচ্ছে পেইড থ্রাইভ থিম যারা ইউজ করবেন। যেমন আমার এই সাইটটাতে আমি থ্রাইভ ইউজ করেছি। এখন এটা তো সম্ভব না যে প্রায় হাজার হাজার থিম আছে, হাজার হাজার থিমের সেট আপ ভিন্ন। তো আপনারা যে থিমটা ইউজ করবেন ওটা একটু ভিডিও দেখে নেবেন, কীভাবে সেট আপ দিতে হয়, কীভাবে ভিডিও ফাংশনালিটি দেখলেই অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম যে থ্রাইভ কন্টেন্ট বিল্ডার, থ্রাইভ লিডার, থ্রাইভের প্রোন, তারপর ইজি অ্যাজ অন, এই প্লাগইনটা হচ্ছে অথরিটি অ্যাজ অন থিমের। কেউ যদি অথরিটি অ্যাজ অন ইউজ করেন, ইজি অ্যাজ অন, আই এম নট শিওর যে আসলে অন্য কোনো ইয়ের সাথে ইজি অ্যাজ অন ইউজ করা যায় কি না। আচ্ছা আমরা দেখব, যদি ইজি অ্যাজ অন ইউজ করা যায় অন্য কোনো থিমের সাথে আমরা ব্যবহার করব। এটা একটা ফ্রি ভার্সন আছে, বাট পেইড ভার্সনও আছে। সো পেইডগুলো আপাতত আপনাদেরকে দিলাম না। আমাদের মোটামুটি সবগুলো প্লাগইন ইনস্টল দেওয়া শেষ। এখন একটা একটা করে আমরা সেট আপ করবো। সাইটের লুক এখন কিছুই চেঞ্জ হবে না, কারণ এখানে আমরা খালি ওয়ার্ডপ্রেস কিছু প্লাগইন সেট আপ দিলাম। আচ্ছা যাই হোক, এখানে কন্ট্যাক্ট ফ্রম, আমাদের একটা সাইটের জন্য ম্যান্ডেটরি কিছু পেজ লাগবে। আমি দেখি এই সাইটে আমার কি ম্যান্ডেটরি প্লাগইনগুলো অলমোস্ট দেওয়া আছে।
আচ্ছা এই এখন আমরা অন্য একটা সাইট নিয়ে একটু কাজ করি, সাকসেসফুল কিচেন বাদ দিয়ে থ্রাইভ থিম সেটআপ দেওয়ার একটা এই যে পিন ইন বাটনটা শো করতেছে। যাই হোক, এটাতে তেমন কিছু বললাম যে হোম পেজে তেমন কিছু পরিবর্তন আসবে না, ভিতরে আমরা কিছু প্লাগইন সেটআপ দিয়েছি। আমরা আচ্ছা এই যে আরেকটা আমার নিচ সাইট, এই নিচ সাইটটাও এই যে প্লাগইনগুলো সেটআপ দেওয়া আছে মোটামুটি। থ্রাইভ কন্টেন্ট বিল্ডার, ইয়োস্ট এসইও, দেখি আমি এই অবস্থাটা দেখি। এই যে কন্টাকাস থ্রাইভ থিমটা এখানে সেটআপ দেওয়া আছে। আমরা এখন এখানে কন্ট্যাক্ট ফর্মটা কিভাবে জেনারেট করছি, যে প্লাগইনগুলো ইনস্টল করছি ওই প্লাগইনগুলো এক একটা ব্যবহার দেখব। প্লাগইন ইনস্টল প্লাগইন এই ওয়েবসাইটটাতে আমরা দেখব। সেখানে আমরা একটা কি ইওর ইমেজ থাম্বনেলস আর কারেন্টলি নট ফর দিস থিম, ক্লিক হিয়ার টু রিসাইজ দ্য থাম্বনেলস। যে কিসের থাম্বনেল রিসাইজ করতে বলতেছে, ডোন্ট মিস ইওর ক্রাউল এরর্স, কানেক্ট উইথ সার্চ কনসোল। আচ্ছা আমি একটা সার্চ কনসোলের সাথে কানেক্ট করে ফেলি, গুগলের সার্চ কনসোলের সাথে কানেক্ট করতে বলতেছে, যেখানে একটা প্লাগইন গেট অথরাইজেশন কোড। ইয়োস্ট প্লাগইনটা আমাদের করতেছে, কানেক্ট করতে বলতেছে। আমি আমার এই অ্যাকাউন্ট দিলাম, অ্যালাউ অ্যাক্সেস দিলাম, করলাম। এখন অথরাইজেশন কোডটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা এই যে ইয়োস্ট এসইওর সাথে এটা করার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটাও আপনাদের শেখা দরকার। সেটা হচ্ছে যে এই একটা সাইট যখনই আপনি কিছু পেজ সেটআপ দিবেন, করবেন, আপনি গুগলের কয়েকটা সার্ভিস বাই ডিফল্ট ইনস্টল দিয়ে দিবেন। সেটা হচ্ছে যে এক নম্বরে হচ্ছে গুগলের ওয়েবমাস্টার টুলের সাথে কানেক্ট করে ফেলবেন, দুইটা হচ্ছে যে গুগল অ্যানালাইটিকের সাথে কানেক্ট করে ফেলবেন। এখন দেখেন যে আপনাকে সিরিয়াস একটার পর একটা কাজ দেখাতে পারছি না, এই জন্য যে একটার সাথে আরেকটা রিলেটেড চলে আসতেছে। এখন যখন আমি এই যে সার্চ কনসোলের সাথে কানেক্ট করতে বলতেছে, এটা গুগলের সার্চ কনসোলের সাথে কারা বলতেছে, ইয়োস্ট এসইও। ওই যে একটা প্লাগইন সেটআপ দিলাম এসইওর জন্য, খুব বিখ্যাত একটা প্লাগইন। এটা কানেক্ট করতে গিয়ে আমি এখন যখন এপিআই নিলাম, দেখলাম যে এখানে আমার ওই ওয়েবসাইটটা নাই। এই ওয়েবসাইট হচ্ছে ভ্যাকুয়ামের ওয়েবসাইট, এখানে কোনো ভ্যাকুয়ামের ওয়েবসাইট নেই, বিকজ আমার ওয়েবমাস্টারের সাথে এই সাইটটা কানেক্ট করা না, এই সাইটটা সম্পূর্ণ নতুন। এই যে আমরা এখন আরেকটা জিনিস শিখে যাব, কিভাবে ওয়েবমাস্টার টুলে আমাদের সাইটকে আমরা ইনক্লুড করব। আসলে ভিডিও না চাইলেও বড় হয়ে যাচ্ছে, যারা আসলে কাজ করবে তারা ধৈর্য ধরে এই কাজ করবে, এগুলো শিখবে, এগুলো সেটিং শিখবে। কারণ একটা ওয়েবসাইট ফুললি সেটআপের জন্য দেখা যায় $100 থেকে $150 বাংলাদেশি ডেভেলপাররাই বিল করে, ইভেন আমিও বিল করি। এই যে টোটাল প্লাগইন সেটআপ, ম্যান্ডেটরি পেজ সেটআপ, আমার একটা প্যাকেজ আছে, এটা যে $100 দিলে আমি এগুলো সব করে দেই। তো এই কাজ $100 কেন খরচ করব? এই কাজগুলো যদি আমি 2 ঘন্টার একটা ভিডিওতে আমি ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে ফ্রি, শিখে নিতে পারি, তাহলে তো কোনো সমস্যা নাই। সো আমি আসলে অনেক মানুষ ভিডিও ভিউ করবে এটা না, যারা সত্যিকারে মার্কেটিং শিখবে, যারা সত্যিকারে মার্কেটার, তারা আমার এই ভিডিওগুলো ভিউ করবে। আমি এখন যে কাজটা করতেছি, আমার একটা ওয়েবসাইটকে ওয়েবমাস্টার অ্যাড করতেছি, কন্টিনিউ। আমি অ্যাড্রেসটা দিলাম, আমি প্রথম ওয়েবমাস্টারে গেলাম, সেখান থেকে অ্যাড প্রপার্টিতে গেলাম, তারপরে কন্টিনিউ দিলাম।
এখানে দেখেন আমাকে কয়েকটা ধাপ বলতেছে, কয়েকটা ধাপ হচ্ছে যে এই ফাইলটা ডাউনলোড করতে বলতেছে, দেন আমার এটা সি প্যানেলে গিয়ে আপলোড করতে বলতেছে। আমি দুঃখিত, আসলে এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, সে আমাকে শুধুই ডাব্লিউপি দিছে, সে আমাকে দেয়নি। হোস্টিং কন্ট্রোল প্যানেল দেয়নি, দ্যাটস ওয়াই আমি এই মুহূর্তে এই জিনিসটা করতে পারছি না। তাহলে গুগল সার্চ কনসোলের সাথে আমি এখানে কানেক্ট করতে পারছি না। যাই হোক, এটার থেকে করতে না পারলে আমি অন্য একটা সাইট, যেটা আমার সাইট, আমি একটা সাইট আপনাদেরকে দেখাতে চাই। ওই যে একটু আগে যে সাকসেসফুল কিচেন, এই ওয়েবসাইটের যেহেতু সি প্যানেল আমার কাছে নাই, আমরা আমাদের ওই যে সাকসেসফুল কিচেন ওই সি প্যানেলে আমরা এখন ওয়েবমাস্টারের সাথে, গুগল ওয়েবমাস্টারের সাথে আমরা অ্যাড করব। SUCC সাকসেসফুল কিচেন WP/WP অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে গেলাম। একটা কাজের মধ্যে আরেকটা কাজ চলে আসছে। আসলে সবগুলো কাজই একটা আরেকটার সাথে রিলেটেড। যেহেতু এখন বেসিক সাইট সেটআপ, এই বেসিক সাইট সেটআপে আপনাদেরকে এই জিনিসগুলো কোনোটাই মিস করার মতো না। সরি, আমাদের ডাব্লিউপিতে ঢুকতে হবে না, আমাদের ঢুকতে হবে হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে, এই কাজটা আবারও রিপিট হচ্ছে, যে আমাদের এই সাইটটাকে গুগল ওয়েবমাস্টারে .com এই সাইটটাকে গুগলে করতে হবে, গুগলে অ্যাড করতে হবে। অলরেডি আপনারা দেখছেন এখানে CPANEL সি প্যানেল দিয়ে লগ ইন করতে হবে। গুগলের ওয়েবমাস্টার টুলে গিয়ে অ্যাড করতে হবে, অ্যাড প্রপার্টি, এখানে অ্যাড করতে হবে, কন্টিনিউ। এখন আমাদের কোথায় যেতে হবে, এই যে আগে এই ফাইলটা ডাউনলোড করতে হবে, এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, আপনারা পড়বেন। এই ফাইলটা ডাউনলোড করতে হবে। আমরা কোথায়, এটা ডেস্কটপে ডাউনলোড করলাম, ডেস্কটপ ডাউনলোড করলাম। কোথায় আপলোড করতে হবে, সি প্যানেলে আপলোড করতে হবে, তারপরে ভিজিট করতে হবে। আচ্ছা, আমি করেই দেখাচ্ছি। পাসওয়ার্ডটা বসালাম, আমাদের লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমরা কি করতে হবে, ওই যে আমাদের একটা গুগল যে ভেরিফিকেশন ফাইল দিছে, ওটা ফাইল ম্যানেজারে গিয়ে আপলোড করতে হবে। ফাইল ম্যানেজার public.html, ঠিক আছে, হিডেন ফাইল শো করবে, স্কিপ দ্য কোশ্চেন, গো। এখন আমরা ওই ফাইলটা এখানে করে দেব, তারপর এখানে ভেরিফাই করব। এখান থেকে যে আপলোড ফাইল, চুজ ফাইল, ডেস্কটপে আছে, GWO গুগল ভেরিফিকেশন ফাইল নামে আছে, ইন্টার দিলাম, সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এখন ব্যাক টু HTML যেতে পারি, আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে যাব, আপলোড করে ফেললাম। তৃতীয় নাম্বার হচ্ছে এখানে গিয়ে ভিজিট করে কনফার্ম করতে হবে যে ফাইলটা পেয়েছি কিনা। এই যে আমাদের ফাইলটা শো করছে, এই যে এরকম একটা শো করবে যে গুগল ভেরিফিকেশন ফাইল আছে, দেখি যে আমাদের URL এর সাথে মিলে গেছে, URL এর সাথে মিলে যে ক্লিক ভেরিফাই বিলো, এখানে ভেরিফাই করলে এখন ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখছেন, ওই যে সার্চ কনসোলের সাথে আমরা কানেক্ট করে ফেলেছি। এখন এই সাইটটাকে আমরা আবার যে কাজটা করব সেটা হচ্ছে যে গুগল অ্যানালাইটিকের সাথে অ্যাড করব। গুগল অ্যানালাইটিক, ওকে, চলে যাই গুগল অ্যানালাইটিক। ওয়েবমাস্টার আমাদের ভেরিফাই হয়ে গেছে, আমি যে সাইট ওনার, এই যে দেখেন ওটা যে ভেরিফাই করলাম, কিভাবে প্রুফ, গুগল ওয়েবমাস্টার টুল। এই যে আমাদের সাইটটা সাকসেসফুল কিচেন আমরা দেখতে পাচ্ছি।
এখানে গেল, তারপরে অ্যানালাইটিকটা আমরা আসলে যাই এখান থেকে, অ্যানালাইটিক সাইন ইন গুগল অ্যানালাইটিক, অ্যাডমিনে গেলাম, অ্যাকাউন্টে গেলাম, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, কার জন্য করতেছি? সাকসেসফুল কিচেনের জন্য করতেছি। তাহলে আমরা ওয়েবসাইট নেম দিয়ে দেন ইচ্ছা মতো আপনার, কন্ট্রোল-A কন্ট্রোল-C দিয়ে দিলাম, ওয়েবসাইট নেম সাকসেসফুল কিচেন দিয়ে দিলাম, ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নেম কি দেবেন? কিচেন দেন, KITCHEN কিচেন। ইউআরএলটা দিয়ে দিলাম, দেবো এখান থেকে কনসোল কাটা, cPanel আর দরকার নাই, cPanel আর দরকার নাই, Ctrl+C+T। আমরা এখান থেকে সাইটটা ব্রাউজ করে কম পর্যন্ত, বা এখান থেকে এই সাইটটা দিতে পারি, গুগলে দিয়ে দিলাম সাইটটা। এই যে আগে HTTP আছে, এখান থেকে HTTP কেটে দেব। একটা ক্যাটাগরি, এটার কিচেন ক্যাটাগরি, তো হোম অ্যান্ড গার্ডেনের একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দেই, আর্টস, অটোমোবাইল, আর কি আছে ক্যাটাগরি, আর্টস অ্যান্ড বিউটি, বুকস, বিজনেস, কম্পিউটার, ফিনান্স, ফুড, ড্রিঙ্ক, গেমস, হেলথ, হোম অ্যান্ড গার্ডেনের একটা ক্যাটাগরি, এটা দিয়ে দেয় কিচেন, এর সাথে রিলেভেন্ট গেট ট্র্যাকিং আইডি। এই যে ট্র্যাকিং আইডি পাওয়ার জন্য আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। ট্র্যাকিং আইডি চলে আসছে। দুইভাবে আমরা ট্র্যাকিং আইডি, যারা ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করবেন তাদের জন্য একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে যে একটা প্লাগইন আছে সাকসেসফুল, এই ট্র্যাকিং আইডি, বা এটাও আমরা PHP একটা ফাইলে বসাইতে পারবো, ওই যে বডি ট্যাগের মধ্যে এই কোডটা। আমি ঝামেলায় কম যাই, আমি সরাসরি ট্র্যাকিং আইডিতে বসাই, ওটাও আমি কয়েকটা সাইটে বসাই। থিম যখন ঝামেলা করে মাঝে মাঝে এই প্রবলেমটা হয় যে এই ট্র্যাকিং আইডি ছেড়ে দেয়, তা আমি আমার থিমের জন্য পাচ্ছি, সবগুলো থিমের জন্য আপনারা নাও পেতে পারেন। এখন আমরা যেটা করব, এটাতে একটা প্লাগইন সেটআপ দিব, এই ট্র্যাকিং আইডিটা বসবো, তারপরে গুগলে গিয়ে দেখবো যে আসলে আমাদের সাইট ট্র্যাকিং হচ্ছে কিনা। অ্যাক্টিভ প্রোটেক্ট জেটপ্যাক, আচ্ছা যাই হোক, প্লাগইন, এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে প্লাগইনস আপনাদেরকে আগেও দেখাইছি, প্লাগইনস সরি অ্যাপিয়ারেন্স ডিরেক্ট প্লাগইনস অ্যাড নিউ, GAA যে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দিবেন, চলে আসবে। আমি দেখেন ওখানে ওই গুগল অ্যানালাইটিকটা আমার প্লাগইন লিস্টে অ্যাড করি নাই। কেন করি নাই? ওটা দুইভাবেই করা যেতে পারে। সো প্রয়োজন অনুযায়ী দেখেন, হাজার, একক, দশক, শতক, লক্ষ, 50 লক্ষ অ্যাক্টিভ ইনস্টল। আমি গুগল অ্যানালাইটিক দিলাম, অ্যাক্টিভ প্লাগইন দিলাম, এটা গুগল অ্যানালাইটিক অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আমাদের এই কোথায় পাবো এই ইয়েটা? সেটিংয়ে গিয়ে এই যে গুগল অ্যানালাইটিক, এই যে ওয়েব প্রপার্টি, ওই যে ট্র্যাকিং আইডিটা কপি করছে সেটা এখনও কপি করা আছে, বসাই দিলাম, সেভ চেঞ্জ, সেটিং সেভ। এখন আমরা গুগলে গিয়ে চেক করবো আদৌ কি আমার এটা ট্র্যাকিং হচ্ছে কিনা। হোম, একটু রিফ্রেশ দেই, এই যে কিচেন নামে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আমরা অল ওয়েবসাইট ডাটা যাব, তার আগে আমরা সাকসেসফুল কিচেন ওয়েবসাইটটা ব্রাউজ করে রাখি,
ব্রাউজ দ্য সাইট। ওকে, এই যে রিয়েল টাইম ওভারভিউ, মানে এখন আমার সাইটে কয়জন ভিজিটর আছে বা না আছে আমরা এটা দেখতে পারবো এখান থেকে। সাকসেসফুল ঘাটাঘাটি করলাম। আচ্ছা, আমরা একটু অ্যাডভান্স একটু সেটিং করি। আমি আমার ইয়ের সাথে লিঙ্ক করে ফেলি, ওয়েবমাস্টার টুলের সাথে লিঙ্ক, ওয়েবমাস্টার টুল সাকসেসফুল কিচেন। এডিট। এখন কোনটার সাথে আমার ওয়েবমাস্টার, আমি আমার গুগল অ্যানালাইটিককে ওয়েবমাস্টারের সাথে কানেক্ট করতেছি। রিলেভেন্ট ওয়েবসাইট কোনটা? এই যে সাকসেসফুল কিচেন, সেভ সেভ। ওকে, একটু লিঙ্কিং করে ফেললাম। একটা মেসেজও পাবো এখানে। এই মেসেজটা কিসের মেসেজ? ওই যে আমি ইয়েতে অ্যাড করছি সেই মেসেজ। এটা হয়ে গেছে। এবার একটু রিয়েল টাইম ওভারভিউতে গিয়ে আবার দেখি যে কিচেন, রিয়েল টাইম ওভারভিউ। দরকার নয়, দরকার নেই। চুজ এ কান্ট্রি, যেহেতু আমাদের নেট সাইট আমরা বাই ডিফল্ট এখানে একটা কান্ট্রি চুজ করে দেব। আপাতত যেহেতু সাইটটা একবারে নতুন, এখনো গুগল আমাদের এই যে হার্প ল্যাং ট্যাগটা সেট আপ করতে পারেনি, দ্যাটস এটা এখনো করে পারেনি। আমরা টার্গেটেড ইউজার ইউনাইটেড স্টেটস দিয়ে দিই, সেভ দিয়ে দিচ্ছি। এখানে আর সেটিং করার তেমন কিছু নেই। এই যে গুগল অ্যানালাইটিক্সের সাথে লিঙ্ক হয়ে গেছে, আমার একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। আমার ইনফরমেশনে আমাদের কিছু দেখার দরকার না, অ্যানালাইসিস কি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যানালাইটিকের সাইটটা কি শো করছে কিনা। স্টিল আমরা দেখতে পাচ্ছি শো করছে না, বাট শো করার কথা। আইপি ফিল্টার, FILTR, এই যে এখানে আমরা একটা অ্যাড ফিল্টার বসাচ্ছি। এটা হচ্ছে যে আমি চাচ্ছি না যে একটা, আমি তো এই সাইটটা কাজ করবো বা আমার টিম কাজ করবে, প্রায় 8-10 জনের একটা টিম আছে কাজ করবে, ওদের আইপি থেকে ব্রাউজ হবে। আমি চাই না যে এই আইপিগুলো আমার ইয়েতে দেখা, আমি একটা কাস্টম রেজাল্ট দেখব। এই জন্য আলাদা একটা আইপি আমরা এখানে কি করে দিচ্ছি, রিকোয়েস্ট ইউআরএল, হোস্ট নেম, পেজ ইউআরএল, টেস্ট সার্চ টার্ম, সার্চ ক্যাটাগরি, সোর্স সিলেক্ট ফিল্ড, আইপি অ্যাড্রেস দিয়ে ফিল্টার করবে। এখানে আমরা আইপি অ্যাড্রেসটা বাইর করে নিব, WHAT, হোয়াট ইজ মাই আইপি। আইপিটা দেখেন এখানে শো করবে, এখন দেখবেন এটা হচ্ছে আমার আইপি। এই আইপিটা থেকে যত ব্রাউজ হবে আমি এটা দেখতে চাবো না, এই জন্য ফিল্টার করে দিচ্ছি। এটা আমাকে গুগল অ্যানালাইটিক্স সাজেস্ট করছে, দ্যাটস ওয়াই আমি এটা ফিল্টার করে দিচ্ছি। অনেকে হয়তো অ্যাডভান্স অপশনগুলো বুঝবেন না, কিন্তু কাজ করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন। এই যে আইপি অ্যাড্রেস কেন ফিল্টার করছি, আমার এই আইপি থেকে যতগুলো ব্রাউজ হবে
গুগল অ্যানালাইটিকে আমি ওটা দেখবো না, আমরা কাস্টম ভিউতে দেখবো। সেভ। এই যে আইপি ফিল্টার এটা। আচ্ছা যাই হোক, আমার রিপোর্টিংয়ে আমার সাইট এখানে দেখাচ্ছে যে দেখেন আইপি কিন্তু পেয়ে গেছে। সাকসেসফুল কিচেন, অল ওয়েবসাইট ডাটা, রিয়েল টাইম ওভারভিউ। রিয়েল টাইম ওভারভিউ। আচ্ছা, আমরা যেহেতু এইভাবে প্লাগ ইন দিয়ে শো করতেছে না, আমরা একটা কাজ করতে পারি। আমরা গুগল কনসোল থেকে, যেহেতু আমাদের আচ্ছা আমাদের সাকসেসফুল কিচেন, আমি কি ব্রাউজ করতে সাকসেসফুল কিচেন, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে গুগল অ্যানালাইটিক যে আইডিটা আমাদেরকে দিয়েছে, ওই আইডিটা আমরা, ওই ট্র্যাকিং কোডটা আমরা ম্যানুয়ালি বসাবো। আপনারা ম্যানুয়ালি বসাটাও শিখে রাখতে পারেন। অ্যাডমিন ট্র্যাকিং ইনফো, ট্র্যাকিং কোড, এই যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টে আমরা কোথায় বসাবো হচ্ছে দিস ইজ ইউর ট্র্যাকিং কোড, কপি অ্যান্ড পেস্ট ইট ইনটু দ্য কোড এভরি পেজ ইউ ওয়ান্ট টু ট্র্যাক। আমরা এখন একটু গুগলে সার্চ করে দেখবো যে হোয়ার টু অ্যাড অ্যানালাইটিক ট্র্যাকিং ইন। আচ্ছা আমরা সার্চ দেই ওয়ার্ডপ্রেস WHERE where to input GOOGLE Google Analytics in WordPress চলে আসবে, এটা দিলে চলে আসবে। where to input, এটা ইনস্টল, হাউ টু অ্যাড গুগল অ্যানালাইটিক্স ইন ওয়ার্ডপ্রেস, ইটস সিম্পল। আচ্ছা আমরা দেখি ট্র্যাকিং কোড, তিনটা ওয়েবসাইট খুললাম, আমরা পেয়ে যাবো এখানে আশা করছি। যেটা হচ্ছে একদম বিগিনারদের গাইড, ক্রিয়েট দ্য প্লাগ ইন, ক্রিয়েটিং দ্য প্লাগ ইন ক্রিয়েট করা দরকার নাই, এত ঝামেলার মেথডে আমরা যাব না। হাউ টু ইনস্টল, এটা হচ্ছে শুধু ইনস্টল। আচ্ছা এখানে আমাদেরকে যে কপি দ্য কোড দ্যাট ইউ রিসিভ ইন স্টেপ 4 অ্যান্ড পেস্ট ইনটু ইন দ্য থিমস হেডার ডট পিএইচপি। তাহলে থিমস হেডার ডট পিএইচপির কোথায় ইয়ে করতে হবে আমাদের, এই যে দেখেন লেখাটা তারা দিয়ে দিছে, ফুটারও করতে পারবো, ইয়েতেও করতে পারবো। আচ্ছা এই যে দেখেন এখানে বলে দিছে কপি দ্য কোড দ্যাট ইউ রিসিভ। আমি একটা একটা কপি ইয়ে করলাম, এই যে এখান থেকে আপনাদেরকে দেখাই, এটা ট্র্যাকিং দেখাই, এই যে এখান থেকে এই কোডটা কপি করলাম, সেটা আমাদেরকে বলতেছে কোথায়, কপি দ্য কোড দ্যাট ইউ রিসিভ ইন স্টেপ 4 অ্যান্ড এই যে আগে আলোচনা করছি স্টেপ 4, ওরা আমরা অত ডিটেলস পড়বো না, বডি ট্যাগের মধ্যে হেডার ডট পিএইচপি হইলে। তো আমরা কোথায় যাইতে হবে, আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে, এটা না, এটাও না, সার্চ কনসোল কন্টেন্ট এটাও না, এই যে এটা সেটিং অ্যাপিয়ারেন্স থিম, আমরা থিমে গেলাম,
সরি থিমে গিয়ে এখান থেকে আমরা এই যে দেখেন থিমে চলে আসছি, আমরা এডিট থিমে চলে গেছি, এখান থেকে যে এডিটরে চলে গেছি। এখন কোথায় আমরা header.php, এই যে আমাদের হেডার ফাইল, এটাতে গেলাম। এটা আমাদের একটা সতর্ক বার্তা দেখাচ্ছে, আমরা একটু সাবধানে কোড এডিট করতে হবে, একটু কোডে এলোমেলো হয়ে গেলে আমরা বডি ট্যাগের ভিতরে এটা বলে দিই, কন্ট্রোল এফ বডি BODY। আচ্ছা বডি, হেডার, টপ হেডার, নর্মাল বডি। আর কোথায় আছে, অনেক জায়গায় বডি আছে। আমরা হেড, এই যে আমরা এটা বোঝা যায়, দেখেন যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে থিমের অনেকগুলো ফাংশন, ওই দিকে না। আমরা আমাদের মেইন বডিটা একটু হেডের ভিতরে যে বডি ট্যাগের মধ্যে আমাদেরকে বসাইতে বলছে। আচ্ছা আমরা আবার একটু দেখে নেই কোথায় বসাইতে বলছে আমাদের। header.php রাইট আফটার দ্য বডি ট্যাগ, আমরা বডি ট্যাগটা পেয়ে গেছি, এই যে হেডের পরে বডি, এটা হচ্ছে আসলে বডি ট্যাগ পেয়েছে, বডি ট্যাগ। তো আমরা হেডার ক্লাস হেডার, আচ্ছা এখানে বসাই দিলে হবে, এই কোডটা আমরা বসাই দিলাম। দেখেন এখানে একটা স্ক্রিপ্ট সুন্দর করে বোঝা যায়, এই স্ক্রিপ্টটা এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, যারা প্রোগ্রামার তারা দেখলে বুঝবে। কিন্তু এই যে এখানে গুগল অ্যানালাইটিক, আমি এটা এখানে সেভ দিয়ে দিলাম, আপডেট ফাইল। এবার আশা করি আর মিসিং হবে না, ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন আমরা গুগল অ্যানালাইটিকে গিয়ে দেখবো যে এইবার পাওয়া যায় কিনা। মাঝে মাঝে এটা সময় লাগে, যেহেতু এটা অলরেডি আমরা প্লাগ ইন দিয়ে একবার অ্যাড করছি, এত ইয়ে হওয়ার কিছু না। ভালো ওয়েবসাইট ডাটা, আচ্ছা সাকসেসফুল কিচেন ওয়েবসাইটটা একটু ভিজিট করে রাখি, যেটাতে আমরা আপডেট করলাম। এখন আমরা একটু রিপোর্টিংয়ে যাই, দেখবো হোম। আচ্ছা রিয়েল টাইম ওভারভিউ, রাইট নাও, দেখি এবার দেখায় কিনা। এখনও দেখাচ্ছে না, স্টিল দেখাচ্ছে না। এটা মেবি আরেক আমার পাশে এই মুহূর্তে কেউ নেই, থাকলে তাকে বলতাম যে তার কম্পিউটার দিয়ে এই ওয়েবসাইটটা ভিজিট করতে। তখন এখন আমি যে ওখানে আইপি ফিল্টারিং দিলাম, ওইটার কারণে আমার আইপিতে শো করছে না, এমন কিছু না। আসলে আমি বুঝতেছি না যে এরকম আর হয়নি, তবে মাঝে মাঝে আবার সময় নেই কিন্তু। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা অ্যাড হয়ে গেছে, এই যে কিচেন, এই যে ট্র্যাকিং আইডি দেখাচ্ছে, ওল ওয়েবসাইট ডাটা হয়তো আস্তে আস্তে ভিজিটরে দেখাবে, এই যে সেশন 1 দেখাচ্ছে, স্টিল নো ডাটা বলতেছে, ট্র্যাকিং ইনফো, ট্র্যাকিং কোড, এই যে দেখেন স্ট্যাটাস ট্র্যাকিং ইনস্টলড, তার মানে হয়েছে। এনিহাউ এখানে শো করছে না, হয়তো আমার আইপি ট্র্যাকিংয়ের কারণে হতে পারছে। লাস্ট ওয়ান একবার ট্রাই করি। আইপি ট্র্যাকিং আমি আরও কয়েকটা ওয়েবসাইটে করছি, কিন্তু রিয়েল টাইম ওভারভিউ,
না এটা দেখাচ্ছে না, স্টিল দেখাচ্ছে না। আচ্ছা এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই, আমরা সব জায়গায় দেখতেছি যে ইনস্টল দেখাচ্ছে, হয়তো একটু আস্তে শো করবে। সাইটটা একেবারে নতুন, কেবলমাত্র ওয়ার্ডপ্রেস সেটআপ দিলাম, হোস্টিং সেটআপ দিলাম, একটু সব কিছু কার্যক্রম হইতে ওদের গুগল এটাকে খুঁজে পেতে একটু সময় লাগতেই পারে, এটা নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই। যাক, আমরা তাহলে এই দুইটা স্টেপ ডান করে ফেললাম। একটা হচ্ছে যে ওয়েবমাস্টারের সাথে অ্যাড করে ফেলছি, ওয়েবমাস্টারে কিছু সেটিং করে রাখছি, গুগল অ্যানালাইটিক অ্যাড করে ফেলছি। এই জিনিসগুলো আসলেই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আমরা যেটা করব, সাইটের ওই অন্য অন্য প্লাগ ইনগুলো অ্যাড দেওয়ার চেষ্টা করব, কী কী কাজ কোন প্লাগ ইনের। আসলে আমি বারবার একই কথা বলছি যে আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমার কিছু করার নেই। এখন আমার দেখেন বেসিক সাইটগুলো সেট আপ দরকার। একটা ভিডিও হয়তো 2 ঘন্টার ভিডিও, আমাকে আবার এডিট করতে হবে আরও 2 ঘন্টা বসে। সো এটা আমারই লস বড় ভিডিও করলে, কিন্তু আলটিমেট কিছু করার নেই। আপনারা যেই কাজটা করবেন, এই ভিডিওগুলো দেখে বোরিং না হয়ে গিয়ে একটু একটু করে দেখবেন, আমি যেভাবে দেখাইছি এক একটা কাজ ওইভাবে করবেন। কোনো সমস্যা হলে আমাকে গ্রুপে, বাইটকোড গ্রুপে অথবা ভিডিওর নিচে কমেন্ট করলে অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লাই দেব সময় করে। আচ্ছা যাই হোক, এখন আমরা সাকসেসফুল কিচেন SU ডাবল অ্যাডমিনে ঢুকে আমার আরও কয়েকটা, সরি এই সাইটটা না, আমি এই সাইটটারই কাজ দেখাবো। এই সাইটটা আপাতত থাক। আচ্ছা যাই হোক, আকস্মিক আগের সাইটটাতে অ্যাক্টিভ করছি, এটাতে এই জন্য ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। কন্ট্যাক্ট ফর্মটা এই সাইটটা আমরা একটু করি। দেখেন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম বসানো আছে, এই সাইটটার কাজ আমি করেছি আগে। এই যে কন্ট্যাক্ট আস, দেখেন এখানে কিছু লেখা, তারপর একটা ফর্ম। এখন এই ফর্মটা কিভাবে ক্রিয়েট হয়েছে? এই ফর্মটা ক্রিয়েট হয়েছে এই প্লাগইনের দ্বারা। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 সেটিংয়ে গেলাম। কিভাবে করবেন আপনারা, এই যে দেখেন আমি যদি একটা ফর্ম নতুন করে ক্রিয়েট করতে যাই, এই যে অ্যাড নিউতে ক্লিক করব। এই যে কন্ট্যাক্ট ফর্মের নিচে আমার কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলে দেখা যাচ্ছে যে একটা কন্ট্যাক্ট ফর্ম অলরেডি আছে, কন্ট্যাক্ট ফর্ম 1। আপনারা এনিও যেটা নাম দিতে পারেন কন্ট্যাক্ট ফর্ম। এই যে এখানের যে এই শর্টকোডটা, আচ্ছা শর্টকোডটা কীভাবে তৈরি করবেন সেটা আগে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে এডিট পেজে গেলাম আমি, না অ্যাড নিউ কন্ট্যাক্ট ফর্মে আগে গেলাম, ওখান থেকে যে আপনাকে দেখলেন অ্যাড নিউতে গিয়ে যাওয়ার পর আপনি কি তৈরি করবেন, ও সরি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাই ডিফল্ট আমি ইংলিশ, আরে ইংলিশ কোথায় যুক্ত, এটা কি ল্যাঙ্গুয়েজ? আচ্ছা এই যে না, ইউজ দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ অলরেডি আছে, তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এই যে দেখেন এভরিথিং যখন ওকে, আপনি কয়েকটা ফিল্ড রাখবেন, মেসেজ ফিল্ড রাখছে বাই ডিফল্ট ওরা, সাবজেক্ট রাখবে, ইমেল রাখবে, নেম রাখবে, 4টা অপশন রাখতেছে ভাই। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমার এই জায়গায় একটা এই যে শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? অবশ্যই দেখতে পাচ্ছেন। একটু বড় করি, এই যে এখানে একটা শর্টকাট, এই যে আমি কার্সর ঘোরাচ্ছি, শর্টকাট তৈরি হয়ে গেছে। এই শর্টকাটটাই আমি কপি করে যেই পেজে দিব ওই পেজেই একটা ফর্ম তৈরি হয়ে যাবে। এখন আপনারা দেখেন আমি যে ওই যে পেজে গেলাম, আমার অলরেডি একটা কন্ট্যাক্ট ফর্ম, অলরেডি কন্ট্যাক্ট আস পেজ আছে এই ওয়েবসাইটের জন্য। সেটা হচ্ছে আমরা সাইট ভিজিট করলে দেখতে পারি যে ভিজিট দ্য সাইট, এই যে কন্ট্যাক্ট পেজ, এই যে কন্ট্যাক্ট আস, এই পেজটা আছে, এই যে কন্ট্যাক্ট আস। এই কন্ট্যাক্ট আসটাকে আমি যদি এডিট পেজ দিই তাহলে আমি এই অপশনে গেছি। এডিটে যে লেখাগুলো আপনারা দেখছেন লেখাগুলো আমি লিখছি। শেষে এই যে ওই যে একটা কোড পাইলাম, যে আপনাকে যে বললাম যে এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই যে এই কোডটা, সেম কোডটাই বা একটু আগে যে আমি জেনারেট করেছি এই কোডটা যদি ব্যবহার করি তাহলে ইয়েটা হয়ে যাবে।
এই কন্ট্যাক্ট হয়ে যাবে। আর এখন তখন একটা ফর্ম হয়ে যাবে, এটা আপনার বাই ডিফল্ট তখন একটা এই যে কন্ট্যাক্ট ফর্ম দেখাবে। যখন এই পেজটা আমরা ভিজিট করি, দেখেন আমাদের কি দেখাচ্ছে। সরি, এই পেজটা ভিজিট করি, এই যে দেখেন ওই ফর্ম, ওই যে যেখানে যে কোড, এই লেখাগুলোর পরে এই কোড, এই চারটা, আমি বললাম যে চারটা ফিল্ড, একটা দুইটা তিনটা চারটা ফিল্ড। তো আশা করি যে আর হাজার হাজার ভিডিও আছে, তবুও আপনারা দেখা যায় হয়তো ভিডিও দেখে অনেকে ভালো বুঝবেন না বা কি, আমিও যে এখানে খুব ভালো বুঝাইতে পারছি আই ডোন্ট নো, বাট চেষ্টা করছি যে শর্টকাটটা তৈরি করে এখানে এনে বসিয়ে দিবেন একটা ফর্ম। আর কিছু কথা আপনার ভিউয়ারদের জন্য বলে দিবেন, হাই গাইজ প্লিজ কন্ট্যাক্ট মি ইফ ইউ গেট কোয়ারিজ, যা ইচ্ছাটা কপি পেস্ট করে বা নিজের মতো করে লিখে কোথা থেকে বসিয়ে দেবেন। এই আমাদের কন্ট্যাক্ট আস পেজ কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে তৈরি করা শেষ। সেটা কিভাবে করব, এই যে আবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে এই যে এখানে কন্ট্যাক্ট ফর্ম, যখন ওই যে প্লাগ ইনটা সেট আপ দেবো কন্ট্যাক্ট ফর্ম 7, এখানে এই যে অ্যাড নিউ, নতুন অ্যাড নিউ করবো, অ্যাড নিউ করার পর কিছু কোড টোড আসবে, সে বাই ডিফল্ট সেট দিলে আমরা এরকম একটা পাবো, ট্র্যাকিং আইডি পাবো, ওটা নিয়ে যেই পেজে আমরা কন্ট্যাক্ট পেজ বানাবো ওই পেজে আমরা বসে করে ফেলবো, ওই কোডগুলো দিয়ে দেব। এই আমাদের কন্ট্যাক্ট আস ক্রিয়েট শেষ। এখন যে কাজটা করতে হবে, কন্ট্যাক্ট আসছে যে আমি আর নতুন করে বসালাম না, হোম কন্ট্যাক্ট ফর্ম, এটা শেষ। এখন আপনাদের যে কাজটা করতে হবে, পরের যে প্লাগ ইনগুলো আমরা একটু একটা করে দেখব, কোন প্লাগ ইনটার কী ব্যবহার। প্লাগ ইন, আচ্ছা প্লাগ ইনে আবারও যাই, প্লাগ ইন ইনস্টল প্লাগ ইন যাই। তো আমাদের আকিস্মিত শেষ। তারপরে ক্লিক টু ইট, এটা আগে সেট আপ দিয়ে রাখছি, এটা ব্যবহার যখন নির্দিষ্ট অংশ আমি বললাম যে এই লেখাটা আমি টুইট করব, ওখানে বসায় দিলে হবেই। এটাও একটু সেটিংয়ে যাই, কন্ট্যাক্ট ফর্ম আপনাদেরকে দেখাইছি, ইজি অ্যাজন, এখানে যদি অথরিটি অ্যাজন থিম ব্যবহার করে। তারপর এই যে ফ্লোটিং সোশিয়াল বার, এই একটা বার আছে, এটা আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার আগে সাইটটা একটু ভিজিট করি, দেখেন যে আমাদের সাইটটা এখন কি দেখাচ্ছে। আমাদের এখন এখানে কি দেখাচ্ছে, আচ্ছা ক্লিক টু টুইট বাটন তো ইম্পর্টেন্ট না, এটা বাদ। আচ্ছা ফ্লোটিং সোশিয়াল বার, এটা অ্যাক্টিভ করার আগে আমাদের সাইটের হোম পেজটা আমরা একটু দেখে আসি। আপাতত কোনো বারটা এখানে নাই, অ্যাবাউট আসে গেলেও আমরা কিছু দেখতে পারবো না। আপনি যেটা করবেন এটা এখান থেকে অ্যাক্টিভ করে দেবেন। দেখি অ্যাক্টিভ করার পর এখানে কোনো বারটা শো করে কি না। আচ্ছা এখানে একটু সেটিংয়ের ব্যাপার আছে, ফ্লোটিং বারটা, এটা আবার আগে একটু আমরা দেখে নেই। আসুক, আমরা ওয়েট করতেছি, সব জায়গায় এটা দেখাবে, কোন কোন জায়গায় দেখাবে এই সেটিংটা আমরা এখান থেকে করতে পারি। এনিহাও এই থিমে কাজ করতেছেন, আমরা দেখব, ব্যাপারটা দেখব। এই যে দেখেন, এই যে একটা বার দেখতেছেন, এই যে বার দেখতেছেন, এই বারের এইটাই হচ্ছে ফ্লোটিং সোশিয়াল বার। আচ্ছা যাই হোক, আমরা একটু চেষ্টা করি তবু, দেখি সোশিয়াল বার প্লাগ ইন, এটা কি হচ্ছে, কোনো প্লাগ ইন ডার্ক স্মিথ এখানে অ্যাক্টিভ করে ফেলছিলাম।
Akismet API key is this key. আচ্ছা, Akismet অ্যাক্টিভ হয়ে গেল। এই প্লাগইনটা আমাদের ঝামেলা করতেছে। জেটপ্যাক কি কানেক্ট করি নাই আমি? আচ্ছা, জেটপ্যাক আবার কানেক্ট করতেছি। নিউ ভার্সন আছে, আমি আপডেট দিয়ে দিই। মোজো মার্কেট প্লেস, যে কোনো জিনিসগুলো আপনারা আপডেট দিয়ে দিতে চেষ্টা করবেন। এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আচ্ছা, W3 টোটাল ক্যাশ, এই প্লাগইনটা আমার আগেও সমস্যা করছে। এই প্লাগইনটা একটু ডিঅ্যাক্টিভ করে দেই। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা আমাদের 2 আওয়ার্স অলমোস্ট হয়ে যাচ্ছে। যে আসলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। আমি পরের মূল প্লাগইনগুলো সেটআপ দেওয়া এখানে আমি অলরেডি বলে দিছি আপনাদেরকে। দেন নেক্সট ভিডিওতে আসলে দেখাবো যে ম্যান্ডেটরি পেজগুলো সাইটের জন্য, ম্যান্ডেটরি পেজের কন্টেন্ট কীভাবে একটা কন্টেন্ট পোস্ট করবেন, ওটা আমরা নেক্সট একটা ভিডিওতে করব। এই যে এররগুলো দেখা যাচ্ছে, এগুলো একটা একটা করে সলভ করতে হবে। মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। আসলে এভাবে যদি সারাদিন ভিডিও দেখতে থাকেন, কাজ শুরু না করেন, আলটিমেটলি যেটা হবে যে দেখেই যাবেন, কিছু শেখার হবে না। তো আপনাদের এটা শেখার জন্য যেটা করতে হবে যে কাজে নেমে পড়তে হবে। এই যে এখানে আমি কিন্তু প্লাগইন সেটআপ দেওয়া, এই জিনিসগুলো অনেক দিন ধরে করছি, 3 ইয়ার্স ধরে করছি। বাট এক একটা প্লাগইনের এক একটা ফাংশন, নতুন প্লাগইন আসতেছে, নতুন আপডেট আসতেছে, অনেক কিছু করতে গিয়ে অনেক কিছু শিখতে হচ্ছে। একটা কথা আছে, পথে নামলে পথ চেনা যায়। সো আপনাদের প্রতি একটাই মেসেজ যে আপনারা শুরু করে দিন, অনেক কিছু শিখবেন। শিখতে আমার একদিন হবে যে এই জিনিসগুলো আপনাদের কাছে আসলে কোনো কাজই মনে হবে না। কিন্তু এই যে আপনাদেরকে এতগুলো প্লাগইন সেটআপ দেখাইলাম, কানেক্টিং দেখাইলাম, এক একটা প্লাগইনের কথা যদি বলি, আমি যে কন্ট্যাক্ট ফ্রম 7-এর কথা বলি, আমি 2-3টা ভিডিও দেখি ইউটিউব থেকে ঘেটে, তারপরে কন্ট্যাক্ট ফ্রম 7টা সেটআপ দিছি। আমার একটা কন্ট্যাক্ট ফ্রম সেটআপের জন্যই আমার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে গেছে। আদার্স, ওয়েবমাস্টার, অ্যানালাইটিক, এগুলোতে যে আপনাদেরকে অ্যাড করা শিখাইলাম, এগুলো অনেক সময় ধরে করতে হয়েছে। তো আপনারা যখন নতুন করবেন, আপনাদেরও অনেক সময় লাগবে। এই জন্য কাজ শুরু করতে হবে। তো আজকে আর না, এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা যেটা দেখাইলাম, আমি আবার একটু সামারি করি। সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের ডোমেইন থেকে শুরু করে হোস্টিংয়ের সাথে সেটআপ, তারপর ওয়ার্ডপ্রেস সেটআপ, 1 ক্লিক ইনস্টল। যারা জানে যে তাদের জন্য খুব সহজ, যারা জানে না তাদের জন্য অনেক কঠিন কাজগুলো। তারপর হচ্ছে কোন প্লাগইন, ম্যান্ডেটরি প্লাগইন কী, কোন প্লাগইনের কী কাজ, এই জিনিসগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসলে যদি আমি সব A to Z দেখাতে যাই, প্রায় হাজার থিম আছে। প্রত্যেকটা থিমের সেটিং আলাদা, প্রত্যেকটা থিমের জন্য কিছু ম্যান্ডেটরি প্লাগইনও থাকতে পারে। তো এক একটা প্লাগইন এক একটা থিমের জন্য যারা থিম ডেভেলপ করে প্রয়োজন অনুসারে দিয়ে দেয়। সো আপনারা যখন যেই প্লাগইনটা ইউজ করবেন বা যে থিমটা ইউজ করবেন, ওই থিমের ভিডিও, যারা পাবলিশার আছে তাদের ভিডিও অবশ্যই থাকবে, ভিডিও ইনস্ট্রাকশন, ওগুলো দেখে নেবেন, কাজগুলো সহজ হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।